নমস্কার সকলকে, আমি রুদ্রনীল চক্রবর্তী। আজ আবারও ফিরে এসেছি অর্নেট এডুকেশনের পক্ষ থেকে মহসিন কলেজের সামনে। এখানকার ছাত্রছাত্রীদের থেকে তাদের মতামত পড়াশোনার ব্যাপারে এবং তাদের পার্সোনাল কিছু জিনিস যেগুলো তারা শেয়ার করতে চায় সেই ব্যাপারে তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় শিবাঙ্কুর ও আমি রুদ্রনীল। চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যে আমাদের একজন ছাত্র বন্ধুকে পেয়েছি, তার থেকে আমরা জেনে নেব কী ব্যাপার সংক্রান্ত সব কিছু। তোমার নাম কি? আমার নাম পূজন সাধুখা। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমার বাড়ি এই ভগবতীডাঙ্গার ওখানে, খাদিনা মোড়ের ওখানে, চুচুড়াতেই। আচ্ছা আচ্ছা, তুমি মহসিন কলেজে কী নিয়ে পড়াশোনা করছো? আমি ল নিয়ে পড়াশোনা করছি। কোন ইয়ারে চলছে? আমার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, হাতে ট্রফি দেখতে হচ্ছে, এটা কিসের? এটা আমাদের কলেজ থেকে একটা টিম গেছিলো ন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। সেখানে আমি আর আমার দুজন বন্ধু সেই টিমে আমরা রানার্স আপ হয়েছিলাম। তো সেখানে ট্রফিটা যারা নিয়ে এসে বাড়িতে রেখেছিলাম, আজকে এই কলেজে আমরা এসে প্রেজেন্ট করবো সবার টিচারদের। আচ্ছা, ভেরি কংগ্রাচুলেশনস টু ইউ। আচ্ছা, তোমাদের কোন কোর্টে মুড কোর্টটা হয়েছিল? এটা হয়েছিল আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার থেকে জানতে চাইবো, মানে মুড কোর্ট যখন তুমি করছো সেরকম ওখানকার ফেসিলিটিগুলো কীরকম কী তোমরা প্রোভাইড অ্যাজ মানে তোমরা যেহেতু করতে যাচ্ছ স্টুডেন্ট হিসাবে কী ফেসিলিটি তোমরা পাচ্ছ? ফেসিলিটি বলতে আপনি কীরকম বলতেছেন, মানে ওখান থেকে কী মানে আমরা কি শিখছি বা এরকম টাইপের কিছু? শিখছি প্লাস অ্যামিনিটিস কী প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে? ওখানে কি অ্যামিনিটিস বলতে গেলে দেখুন, যেটা ওখানে যাওয়া, ওখানে ধরুন আমাদেরকে মানে লাঞ্চ প্রোভাইড করা হচ্ছে, থাকা ওখানে মানে ব্যবস্থা যেটা ওখানে সারাদিন অ্যাকোমোডেশন ব্যবস্থা করা হয় না, মোটামুটি এটা দিয়ে দেওয়া হয় যে কোথায় কোথায় থাকা যেতে পারে এরকম। আর শেখা বলতে গেলে তো মানে রিসার্চ স্কিলস, অ্যাডভোকেসি স্কিলস সব কিছুই খুবই হেল্প করে এগুলো বাড়াতে। আমার বন্ধু যারা স্পিকার ছিল, আমি রিসার্চার ছিলাম, আমাকে রিসার্চ করতে অনেক শিখিয়েছে, মানে কী করে জিনিসটা প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ হয় এগুলো। বন্ধুরা যেটা স্পিকার ছিল তাদের ওখানে বলা প্রেজেন্ট করে, এগুলোও তাদের স্কিলস অনেক বেটার এনহ্যান্স করে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এরপরে তোমার এখন মানে সেকেন্ড ইয়ার, এটা তো আশা করি 5 বছরের কোর্স আছে? না, লয়ের দুটো কোর্স হয়। একটা হয় যে 12-এর পরে, হ্যাঁ, বিএলএলবি হয় যেটা 5 ইয়ার্সের, আর একটা হয় গ্র্যাজুয়েশনের পরে 3 ইয়ার্সের। আমাদের গ্র্যাজুয়েশনের পরে আমরা এটা করছি 3 ইয়ার্সের আমাদের। তুমি গ্র্যাজুয়েশন কী নিয়ে করেছো? আমার ইংলিশ নিয়ে। ইংলিশে মানে অনার্স ছিল, তাই তো? ইংলিশ অনার্স। আচ্ছা, এরপরে মানে এই যে শিফটটা করলে, মানে ডাইরেক্ট ইংলিশ অনার্স টু তুমি যে মানে এলএলবিতে আসলে, তো এটার শিফটের কারণটা কি? শিফটের কারণ বলতে গেলে আমার মানে ল বরাবরই মানে একটা ইন্টারেস্ট ছিল। তো 12-এর পরে ভেবেছিলাম 5 ইয়ার্স ল পড়বো, তখন কিছু কারণের জন্য তখন হয়ে ওঠেনি, ঠিকমতো ইনফরমেশান ছিল না যে কোথায় এন্ট্রান্স এক্সামস বা কী হয়, কোথায় যাওয়া হয়। তখন আমার পক্ষে সেকেন্ড আমার আরও একটা ভালো লাগতো ইংলিশ সাবজেক্টটা, তো সেখানে ভর্তি হয়েছিলাম। নিয়ে দেন আমি মানে খোঁজা শুরু করি যে কীভাবে লয়ের দিকে আসা যায়। তো ওখানে পাস আউট হওয়ার পরে আমি তখন ওয়েট করছিলাম কবে ফর্ম ফিল আপ হবে ইউনিভার্সিটি, তখন আমি এখানে আসবো। আচ্ছা, আর তুমি এমনি মানে কোন কলেজ থেকে তুমি গ্র্যাজুয়েশন করেছো, মানে ইংলিশ অনার্স? শ্রীরামপুর কলেজ থেকে। শ্রীরামপুর কলেজ। আচ্ছা, তোমার পার্সেন্টেজ কেমন ছিল? আমার পার্সেন্টেজ ছিল ওই 76.5% এরকম একটা। বাহ, ভেরি গুড। তো এরপরে তোমার ফিউচারের প্ল্যান কী আছে আপাতত? আমার ফিউচারের প্ল্যান আছে আপাতত এই কোর্সটা শেষ হলে আস্তে আস্তে মানে অ্যাডভোকেসির দিকে গিয়ে সেখান থেকে কোনো একটা স্পেশালাইজড একটা ফিল্ড ধরে সেখানে সেই হিসেবে সেখানে নলেজ গ্যাদার করা, আরও বেশি করে প্র্যাকটিক্যালি কীভাবে সেটা স্কিলসগুলো লাগানো যাবে সেগুলো শেখা, নিয়ে সেই দিকে হেল্প করা, ক্লায়েন্টসের সে জোগাড় করা, নিজেরও মানে ফ্যামিলির পাশে দাঁড়ানো, ইনকাম করে আবার সোসাইটিতে যদি কিছু হেল্প করা যায়, সব রকমই নিজেরও কিছু বেনিফিটস হলো, সোসাইটিরও কিছু বেনিফিটস, সবটাই যেন থাকে। একদম একদম। তো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি যেন খুব ভালো হবে, পরের বার যেন চ্যাম্পিয়ন হয়ে আসতে পারো, এই কামনা করি। So very much congratulations to you. Nice to meet you. Thank you so much. Nice to meet you too. Thank you. আমরা আমাদের মধ্যে ইতিমধ্যে পেয়েছি আরও দুজন বন্ধু ছাত্রীদের যারা এই কলেজ থেকে পড়াশোনা করছে, তো তাদের থেকে তাদের ব্যাপারে জানতে চাইবো। তোমার নাম কি? শ্রেয়া চ্যাটার্জি। তোমার নাম? লিপিকা মিস্ত্রি। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো? আমরা পান্ডুয়া থেকে আসছি। দুজনেই পান্ডুয়া? আচ্ছা, তোমরা দুজনে কি মানে একদম বেস্ট ফ্রেন্ড নাকি? আচ্ছা আচ্ছা, তো স্কুলিং কি একসাথেই করেছো তোমরা, মানে একই জায়গা থেকে? হ্যাঁ, একই জায়গা থেকে পড়তে। রাধারানী, পান্ডুয়া রাধারানী দুজনেই একসাথে। আচ্ছা, তোমাদের মানে এখন তোমরা এখানে মহসিন কলেজে কি পড়ছো? ইংলিশ অনার্স। আমরা পিজি করছি, মাস্টার্স করছো। আচ্ছা, তো এর আগে তোমরা মানে ইউজিটা কি দিয়ে কিসে করেছিলে? ইংলিশ অনার্স ছিল। ইংলিশ অনার্স। ওটা কোথা থেকে করেছিলে? এটা খন্নান কলেজ থেকে। খন্নান থেকে। আচ্ছা, তারপরে এখানে মানে হঠাৎ মানে পিজি করার সময় মহসিনটাই কেন চুজ করলে? এটা ডিস্টেন্সটা কাছে, আর তার সাথে ডিপার্টমেন্টটাও ভালো। ডিপার্টমেন্ট ভালো। আচ্ছা, তোমরা কি মানে এরকম কোনো কিছু মানে ভেবেছিলে যে আমরা আজকে এরপরে কি করব বা না করব ইন ফিউচারে? আমি বিএড করব, তারপর টিচারের জন্য অ্যাপ্লাই করব। তুমি?
আমিও তাই। সেম। আচ্ছা মানে একদম মানে দুজনের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই এক। আচ্ছা বুঝতে পেরেছি, খুব ভালো, এরকম বন্ধুত্ব থাকা খুব ভালো, দরকার জীবনে একটা বন্ধুর সঙ্গী। আচ্ছা, তো এরপরে জানতে চাইবো যে তোমাদের বাড়ি থেকে কি কোনো রকমের প্রেশারাইজ করছে যে না এখন অনেক পড়াশোনা হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটু ছেলেপুলে দেখতে হবে, বিয়ে করতে হবে? না, আমার বাড়ি থেকে কোনো চাপ নেই। আমার বাড়ি থেকেও না। খুব ভালো লাগলো শুনে। তো আশা করি তোমরা যেন খুব ভালো করে পড়াশোনা করতে পারো, বড় হতে পারো। তো ধন্যবাদ তোমাদের টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আমরা এর মধ্যে আরেকজনকে পেয়েছি, আরেকজন স্টুডেন্টকে পেয়েছি আমরা, তার থেকে আমরা জানতে চাইবো যে সে কী নিয়ে কীরকম কী রয়েছে, পড়াশোনা করছে। তো তোমার নাম বলো। শর্মিতা হাজরা। আচ্ছা, তুমি কী নিয়ে পড়াশোনা করছো এখন? আমরা হিস্ট্রি অনার্স। হিস্ট্রি কোন ইয়ারে রয়েছে? এখন 3rd সেম, 2nd ইয়ারে। সেকেন্ড ইয়ারে রয়েছে। আচ্ছা, তো এরপরে তোমার কি প্ল্যান আছে যে কী নিয়ে পড়বে বা কী করবে ফিউচারে? সেরকম প্ল্যান নেই আপাতত, এখন কম্পিটিটিভটা নিয়ে পড়ার ইচ্ছা আছে। হ্যাঁ, কম্পিটিটিভটা নিয়ে পড়ার ইচ্ছা আছে। কম্পিটিটিভ কী দেবে মানে কিছু ভেবেছো? না, আসলে কিছু ভাবা হয়নি, আগে এটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো মানে এখন তো 4 বছরের কোর্স করে দিয়েছে, তো তোমাদের এখান থেকে মানে হিস্ট্রি অনার্স নিয়ে যখন পড়ছো তো কীরকম কী ফেসিলিটি এরা প্রোভাইড করছে কলেজ থেকে? গাইডেন্স, টিউশন? দিচ্ছে সব কিছু, টিউশন এমনি সব কিছু ভালো পড়াচ্ছে, বোঝাচ্ছে, পড়াচ্ছে, সব কিছু ঠিক আছে। মানে পড়াশোনা নিয়ে স্যাটিসফাইড আছে? একদম একদম একদম। আর আচ্ছা, কলেজ সিলেকশন তোমার মানে কীরকম মনে হয়েছে যে আমি যদি সিইউ থেকে পড়াশোনা করতাম বর্ধমানের জায়গায় সেটা কি বেটার হতো বা কিছু? না, ঠিক আছে, অসুবিধা নেই, সব কিছু নর্মাল আছে, ঠিক আছে। তো এখন তো এমনি ধরো ইয়ে হয়ে গেছে এখনকার দিনে, মানে আগেকার দিনে বাবা মারা যেরকম একটা বলতো যে মেয়ের বয়স 18-20 হয়ে গেছে, এবার মেয়েকে বিয়ে করতে হবে, তো এরকম কি বাড়িতে কোনো? আর আগে কেরিয়ার, তারপরে সব কিছু। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে, আশা করি যেন খুব ভালো করে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আবার একটি জোড়া সঙ্গীকে পেয়েছি, শিবাঙ্গুরকে বলবো তার দিকে ক্যামেরাটা ফোকাস করতে, যারা তারা বলতে পারে। তোমাদের নাম কি? আমার নাম শ্রাবন্তী বাউল দাস। অনুস্মিতা চন্দ্র। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো? আমি মগরা থেকে আসছি। আমি চুচড়ো এখানে। চুচুড়াতেই থাকো? কোথায় থাকো চুচুড়া? এখানে শিবতলা বাবুগঞ্জ। আচ্ছা, আর তুমি মগরার কোথা থেকে? মগরা থেকে যেতে হয় দিকসুই বলে একটা গ্রাম। দেখছুই, আচ্ছা হ্যাঁ, নাম জানি আমি, আমার মামা বাড়ি মগরায় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এবার ব্যাপারটা তোমরা এখানে কি নিয়ে পড়ছো? আমরা বাংলা অনার্স। দুজনেই ইউজি না পিজি? ইউজি। ইউজি ডিগ্রি করছো তাই তো? আচ্ছা, তোমরা এর আগে কোথা থেকে মানে স্কুলিং কোথা থেকে করেছিলে? আমি ওখানে একটা স্কুলে পড়েছিলাম, দিকসুই সাধনা বঙ্গ বিদ্যালয়ে। আচ্ছা, আমি বিনোদিনী বালিকা উচ্চ বিনোদিনী, বাহ খুব সুন্দর। তো তুমি তো লোকালি আছো যেহেতু, তো তোমার তো মানে অপশানটা হ্যাঁ একটা ছিল ইটালিতে যে মহসিনে আমি পড়বো, সেটা জানি, কিন্তু তুমি মগরা দিকসুইয়ের ওখান থেকে কী করে মানে কীরকম ভাবে মহসিনের ব্যাপারটা চুজ করলে? আসলে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল মহসিন কলেজে পড়বো, সেহেতু আমি তাই। মানে অনেক নাম ফাম শুনেছো, ভালো ব্যাপার একটা, ভালো লাগতো, নাম শুনেই প্রথমেই এই কলেজটাকে মানে এটাই ফার্স্ট প্রেফারেন্স ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এরপরে তোমরা কি প্ল্যান করছো ফিউচারে, কি করবে? ফিউচারে কি করব, আইএস ভাবছি, আইএস করব। আইএস। আমি আপাতত এম এর জন্য ভাবনা চিন্তা করছি। এমএ কি বাংলাতে? হ্যাঁ, বাংলা। আচ্ছা, তো তোমরা দুজনে কি বেস্ট ফ্রেন্ড? না, ভালো বন্ধু, মানে কলেজে এসেই পরিচয় হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখন কোন ইয়ারে কারেন্টলি আছো? থার্ড ইয়ার, year, লাস্ট third ইয়ার। year, হ্যাঁ। 6 সেম চলছে তাই তো? হ্যাঁ, 6 সেম। 6 সেমের পরীক্ষা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, তো এরপরে এবার বাড়ি থেকে কি এরকম কিছু ব্যাপার হচ্ছে যে বিয়ে ফিয়ে করতে হবে, বয়স হয়ে গেছে? না না কারো বাড়ি থেকে না, নেই? না। আচ্ছা, তো তোমাদের মানে একটা কি জেনারেল এক্সপেকটেশনস আমি যদি জিজ্ঞেস করি যে তোমাদের বয়ফ্রেন্ড হলে, বয়ফ্রেন্ডের আশা করি আছে, তো বয়ফ্রেন্ডের কীরকম কি স্যালারি প্যাকেজ বা কীরকম কি জব করা উচিত তোমার হিসাবে, মানে তোমার পছন্দ মতো? আমার অনুযায়ী সে যাই করুক না কেন, স্যালারি থাকুক বা না থাকুক, কোনো কিছুই প্রয়োজন নেই। বাস আমি নিজেরটা নিজের মতো, আর যদি বলে যে তাকেও দেখে নিতে, আমি তাকেও দেখে নেবো। আচ্ছা, তোমার কি মতামত? আমরা দুজনেই প্রতিষ্ঠিত হব, তারপরে তো ভাবনা চিন্তা করব। আচ্ছা, খুব সুন্দর। তো তোমার ব্যাপারটা খুব ভালো লাগলো যে, আর তোমারটাও খুব সুন্দর যে দুজনে একটা সেটেল হয়ে টাইম নিয়ে ব্যাপারটাকে করবো আস্তে আস্তে করে। আর তোমারটাও যেরকম মানে আমার শুধু মানে ভালোবাসার মানুষ যেটা আমাকে ভালোবাসবে, সেই জিনিসটাই দরকার বেশি। ঠিক আছে, কথা বলে তোমার সঙ্গে খুব ভালো লাগলো। আশা করি তোমরা যেন 6 সেমিস্টারটা ভালোভাবে দিতে পারো। তোমরা ভালো থেকো সবাই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছেছি ভিডিওর শেষ কাঠগোড়ায়। এখন আমরা উপস্থিত রয়েছি হুগলি মহসিন কলেজের পাশাপাশি একটি অতি বিখ্যাত ঘাটে, ঘণ্টার ঘাটে। এখানে ছাত্রছাত্রীরা গরমকালে দুপুরে এসে বসে বিশ্রাম নেয় এবং আনন্দ উপভোগ করে। আমরা হুগলি মহসিন কলেজের পুরো ছাত্রদের থেকে যতটা সম্ভব আমরা তথ্য গ্রহণ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটি। আপনারা দেখে অবশ্যই লাইক করবেন ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এরকম ভিডিও আরও দেখার জন্য, এবং জনগণের ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজের প্রতি তাদের মতামত কীরকম কী সেটা জানার জন্য যুক্ত থাকবেন।
নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, এবং পরের কলেজটি আপনার কলেজটি হতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, মতামত দেবেন, সাজেশন দেবেন, ভুল ত্রুটি মাফ করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটি। আমি রুদ্রনীল চক্রবর্তী, আমার সঙ্গে ক্যামেরায় শিবাঙ্কুর। সাইনিং অফ। আবার দেখা হবে অন্য এক কলেজে নতুন এক স্থানে। ধন্যবাদ।